এই হলুদ বাচ্চাটার গেম তো তুমি নিশ্চয়ই দেখেছো। এ হলো বেবি ইন ইয়েলো, যেখানে প্লেয়ার মানে তুমি হয়ে যাও এই বাচ্চাটাকে দেখাশোনা করার লোক, এবং সেই সুযোগে এই বেবি তোমার জিনা হারাম করে দেয়, কারণ এ হলো একটা ডাইনির বাচ্চা। এবার তুমি বলবে স্নেহজিৎ ভাই এই কথাগুলো তো বাচ্চারাও জানে। হ্যাঁ, কিন্তু কি হবে যদি আমি তোমাকে বলি এই ভূতিয়া বাচ্চাটার ভূত হওয়ার পেছনে লুকিয়ে রয়েছে একটা রহস্যজনক ঘটনা। কি করে হয়ে গেল সে এভিল কিড, আর কিভাবে পেল এত সুপার পাওয়ার, আর কেনই বা সে শয়তানদের এই পৃথিবীতে আসার রাস্তা খুলে দেয়। আর সব থেকে বড় প্রশ্ন হলো কেনই বা এই বাচ্চাটা তার কাজের লোকদের ব্যান্ড বাজিয়ে দেয়। তো ওয়েলকাম সবাইকে ডার্ক বাংলা 009 এর আরো একটা নতুন এপিসোডে। কারণ আজকে আমরা যাব এই শয়তান বাচ্চাটার বাড়িতে আর খুঁজবো এই সমস্ত প্রশ্নের জবাব। যখন একটা বেবি সিটার হিসেবে তুমি এই বাড়িতে প্রবেশ করো, তখন এই বাচ্চাটা তোমাকে অনেক পারেশান করবে। শুরুর দিকে সে তোমার কাছে নিরীহ হওয়ার নাটক করবে, এবং ধীরে ধীরে সে তোমাকে তার আসল রূপটা দেখিয়ে দেবে। সে তোমাকে ওই ঘর থেকে পালাতে দেবে না, আর তুমিও পালাতে চাইবে না, কারণ ভাই চাকরি তো করতে হবে। কিন্তু এই চাকরির সূত্রেই তুমি দেখতে পাবে এই বাড়িতে ঘটে চলা বিভিন্ন প্যারানরমাল অ্যাক্টিভিটিস, আর তার সাথেই দেখতে পাবে এই বাড়িতে ঘটে চলা বিভিন্ন মন্ত্রতন্ত্র আর কালা জাদু। আর শুধু এখানেই শেষ নয়, তুমি এই বাড়িতে কিছুদিন কাজ করার পরে বুঝতে পারবে এই বাড়িতে তোমাকে ছাড়াও লুকিয়ে রয়েছে অনেক এন্টিটি। তবে এই বাড়িটা প্রথম থেকেই এরকম ভূতিয়া ছিল না। একটা সময় ছিল যখন এই বাড়িতেও একটা হাসি খুশি ফ্যামিলি থাকতো। একটা ফাদার যার নাম ছিল ইথেন, তার ওয়াইফ ক্যাসেলডা, আর তাদের 4 মাসের সন্তান হ্যাডস্টার। এই তিনজন মিলে তাদের ওই বাড়িতে খুশি খুশি বসবাস করতো। এই বেবির যে ফাদার ছিল সে ছিল খুব বড় সায়েন্টিস্ট। সে ঘরে বসেই বিভিন্ন ধরনের এক্সপেরিমেন্ট করত, আর তার এক্সপেরিমেন্ট গুলো ছিল খুবই অদ্ভুত। সে গাছপালাকে জীবন্ত করতে চাইতো। এবার তুমি তো বলবে স্নেহজিৎ ভাই গাছপালা তো এমনিতেই জীবন্ত হয়। তো দেখো বন্ধুরা, এর বাবা মানে ইথেন যে ছিল তার ইচ্ছে ছিল সে গাছপালাকে হাঁটাতে পারবে, চলাতে পারবে, এমনকি কথাও বলাতে পারবে। মানে এক কথায় সে গাছপালাকে মানুষ বানাতে চেয়েছিল। এবার কে জানে এই অদ্ভুত ভাবনাটা ওর মাথায় কোথা থেকে এসেছিল। তবে এর ওয়াইফ মানে ক্যাসেলডা ছিল একজন পেইন্টার, যাকে পেইন্টিং করার জন্য বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতে হতো। যেহেতু তার ওয়াইফ বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকতো, তাই ইথেনকে সাহায্য করত একটা রোবট যার নাম ছিল নিউট। এই রোবটটা বেবিকে সামলাতেও ইথেনকে সাহায্য করত, এবং তার এক্সপেরিমেন্ট করার সময়ও তাকে সাহায্য করত। আর তাই তো রোবটের নামটা এরকম রেখেছে, নিউট। এর কিছুদিন পরে ইথেন একটা কেমিক্যাল তৈরি করে ফেলে, যেটার সাহায্যে গাছ তো মানুষ হতে পারবে না, কিন্তু মানুষ গাছে পরিণত হয়ে যাবে। এবার যখন সেই মানুষটা গাছে পরিণত হয়ে হাঁটতে পারবে, চলতে পারবে, এমনকি কথাও বলতে পারবে, তখন আলটিমেটলি ইথেনের স্বপ্ন পূরণ হয়ে যাবে, কারণ সে তো সবসময় চাইতো যে সে একটা জীবন্ত গাছ তৈরি করবে। তবে এখানে একটা প্রবলেম ছিল। আসলে ইথেন ওই এক্সপেরিমেন্টটা করার জন্য কোনো মানুষ খুঁজে পাচ্ছিল না, আর তাই সে নিজের উপরেই এক্সপেরিমেন্টটা করে ফেলে। ইথেনের এই পাগলামো দেখে মোদিজিও এটা বলে, तेजस्वी लोग हैं हमारे पास। কিন্তু বন্ধুরা ইথেন কোনো তেজস্বী লোক ছিল না, কারণ ইথেনের এই এক্সপেরিমেন্টটা করার ফলে ইথেনের নিজের কেমিক্যালি নিজের উপর ভারী পড়ে যায়। তার পুরো স্কিন জ্বলে যায়, মাথার চুল উঠে যায়, মানে এক কথায় বলতে গেলে ইথেনের পুরো ওয়াট লেগে যায়। তো এটা হলো এই ঘটনার দ্বিতীয় অধ্যায়, যেখানে একবার এক্সপেরিমেন্টে ফেল হয়েও ইথেনের মাথায় শুধু একটাই চিন্তা ঘুরছে যে যে করে হোক তাকে গাছকে মানুষে পরিণত করতেই হবে। আর এটা ভেবেই সে দ্বিতীয়বার নতুন করে কেমিক্যাল বানিয়ে ফেলে, যেটা ছিল আরো অ্যাডভান্টেজ এবং আরো শক্তিশালী। ইথেন পুরনো এক্সপেরিমেন্টটা করার ফলে কিছু সুপার পাওয়ার পেয়েছিল, আর এটার কারণেই সে সাকসেসফুলি নতুন কেমিক্যালটা বানাতে পেরেছিল। এছাড়াও সে এটাও জানতে পেরেছিল যে যদি এই কেমিক্যালটাকে সে কোনো ছোট বাচ্চাকে খাইয়ে দেয়, তাহলে সময়ের সাথে সাথে বাচ্চাটা বড় হবে এবং কেমিক্যালটার সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নেবে, আর এর ফলে তার শরীরে অনেক ধরনের সুপার পাওয়ার চলে আসবে। এবং তাই এই এক্সপেরিমেন্টটা করার জন্য সে চুজ করে নিজের সন্তানকে, যে ছিল মাত্র 4 মাসের। কিন্তু এই কাজটা সে তো ডিরেক্টলি করতে পারবে না, কারণ তার মা মানে ক্যাসেলডা যদি জানতে পারে তার অজান্তেই তার বাচ্চাকে এরকম কেমিক্যাল খাওয়ানো হচ্ছে, তাহলে সে তো ইথেনের ব্যান্ড বাজিয়ে দেবে। আর তাই ইথেন
একটা বেবি সিটার মানে যারা ছোট বাচ্চাকে দেখাশোনা করে এরকম একজনকে হায়ার করে নেয়। ইথেন বেবি সিটারকে বলে দেয় যে ওই বেবি মানে হ্যামস্টারের দুধের বোতলে এই কেমিক্যালটা একটু একটু করে মেলাতে হবে এবং তাকে খাওয়াতে হবে। ইথেন সেই বেবি সিটারকে এটাও ভালো করে বুঝিয়ে দেয় যে আমি যে হ্যামস্টারের উপর এরকম একটা এক্সপেরিমেন্ট করতে যাচ্ছি সেই সম্পর্কে কেউ যেন জানতে না পারে সেটার দিকেও খেয়াল রাখবে, আর এটা করার পরিবর্তে আমি তোমাকে দেব মোটা টাকা। একথা শুনে বেবি সিটার পয়সার লোভে ফেসে যায়, আর এরপর থেকেই সে বেবিটার দুধের বোতলের সাথে কেমিক্যালটা একটু একটু মিলিয়ে তাকে খাওয়াতে শুরু করে। এটা খাওয়ানোর কয়েকদিনের মধ্যেই বেবিটার মধ্যে অনেক ধরনের পরিবর্তন দেখা যায়, তার মধ্যে অনেক সুপার পাওয়ার ঢুকে পড়ে। সে দূরের জিনিসকে না ছুঁয়েই নাড়াতে পারতো, মাটিতে না থেকে হাওয়ায় ভাসতে পারতো, মানে তার মধ্যে বিভিন্ন ধরনের আলাদা আলাদা পাওয়ার আসতে শুরু করে। তবে সেই বেবি সিটার এগুলো দেখে ইথেনের কাছে গিয়ে তাকে এইগুলো করা বন্ধ করতে বলে, কিন্তু ইথেন তাকে বলে তোমার এগুলোতে মন দেওয়ার দরকার নেই, তুমি শুধু টাকাতে মন দাও। বেবি সিটারের ওই কেমিক্যালটার ওপর সন্দেহ লাগলেও সে তার মাকে কিছুই জানায় না, কারণ তার ছিল টাকার লোভ। অন্যদিকে তার মা যখন এই সুপার পাওয়ার গুলো দেখতে পায় তখন সে ভারী অবাক হয় এবং মনে মনে খুশিও হয়, এটা ভেবে যে আমার বাচ্চার মধ্যে কিছু সুপার পাওয়ার আছে যেটা অন্য বাচ্চাদের মধ্যে নেই। কিন্তু এই মহিলাকে কে বোঝাবে যে এই সব ঘটনার পেছনে তার বাবা মানে ইথেনের হাত রয়েছে। কিন্তু এই যে বাচ্চাটা আছে এর মধ্যে না আরো একটা এক্সট্রা পাওয়ার চলে এসেছিল। এই বাচ্চাটা একটা অন্য দুনিয়ার একটা অন্য জগতের রাস্তা খুলতে পারতো, আর এই রাস্তাটা কোনো সাধারণ রাস্তা ছিল না, এটা ছিল কারসোয়া পোর্টাল, যেখানে থাকতো রাক্ষস আর ডেমন। তো এই যে ডেমন গুলো ছিল তারা এই রাস্তার সাহায্যে ওই বেবিটার শরীরে ঢুকে তাকে পজেস্ট করে দেয় এবং তাকে নিজেদের দলের লোক বানিয়ে দেয়, আর এর পর থেকেই এই নর্মাল বাচ্চাটা পরিণত হয়ে যায় একটা বেবি ইন ইয়েলো ভূতে। আর এর পর থেকেই সে মানুষ মারা শুরু করে দেয় যাতে সে ওই মানুষগুলোর আত্মাকে ওই পোর্টালের সাহায্যে শয়তানদের দুনিয়ায় পাঠাতে পারে। আর এটার জন্যই বেবি ইন ইয়েলোর প্রথম শিকার হয় সেই বেবি সিটারটা, যেই বেবি সিটার পয়সার লোভে তাকে কেমিক্যাল খাইয়েছিল। এই জন্যই তো বলে যেমন কর্ম তেমন জল, আই মিন টু সে তেমন ফল। তো সেই হিসেবেই বাচ্চাটা সবার প্রথমে সেই বেবি সিটারকে উপরে পাঠায়, আর তারপর তার মাকে উপরে পাঠায়, এবং তারপরেই তার বাবার নাম্বার আসতেই চলেছিল, কিন্তু তখনই তার বাবা বুঝে যায় যে তার বেবি আর বেবি নেই, সে হয়ে গেছে একটা এভিল কিড। আর তাই সে তাড়াতাড়ি করে তার এক্সপেরিমেন্ট করার ল্যাবে গিয়ে লুকিয়ে পড়ে, আর সেই রোবট মানে নিউটকে বেবি নিউলোর সঙ্গে লড়াই করতে পাঠিয়ে দেয়। কিন্তু বন্ধুরা, রোবট কিভাবেই বা জিতবে ওই বাচ্চাটার সঙ্গে? রোবটটিকে টুকরো টুকরো করে উড়িয়ে দেয় সেই এভিল কিড। আর গেমের ভেতরেও এই জিনিসটার স্পষ্ট প্রমাণ পাওয়া যায় যে নিউটের ভাঙা খণ্ডগুলো ছড়িয়ে ছিটিয়ে চারিদিকে পড়ে আছে। তুমি এখন যাকে দেখছো তোমার ভাই মানে আমি, আমার ভিডিওতে যা কিছুই দেখাই তা প্রমাণের সাথেই দেখাই। তাই তাড়াতাড়ি করে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও, যাতে এরকম আরো ভিডিওগুলো তুমি সবার আগে দেখতে পাও। বাই দ্য ওয়ে, আমার নাম স্নেহজিৎ, আমি কার্টুন, গেম, রিয়েল ঘোষ এইরকম টাইপস ভিডিও বানাই, তাই আমাকে একটু চিনে রেখো। তো নিউট হেরে যাওয়ার পরে গল্পে আসে আরো একটা টুইস্ট। বেবি ইন ইয়েলো তার বাবাকে না মেরে তাকে বলে যে দেখো, আমি তোমাকে মারবো না, কিন্তু তোমাকে আমার হয়ে কাজ করতে হবে। আমি মানুষের আত্মাকে শয়তানের দেশে পাঠাতে চাই, তাই তোমাকে আমার জন্য নতুন নতুন মানুষকে জোগাড় করে এনে দিতে হবে। ইথেন নিজের প্রাণ বাঁচানোর জন্য বেবির কথায় রাজি হয়ে যায়, আর তার সঙ্গে এটাও বলে দেয় যে হ্যাঁ, আমি তোমার জন্য রোজ রোজ নতুন নতুন মানুষকে আনবো। এটা শুনে বেবি ইন ইয়েলো ইথেনকে ছেড়ে দেয়। বন্ধুরা, এটার জন্যই ইথেন রোজ রোজ নতুন নতুন বেবি সিটারকে ওই এভিল কিডের জন্য এনে দেয়, আর তারপর তাকে নিজেদের জালে ফাঁসিয়ে দেয়। আর তাই গেমের শুরুতেই ইথেন আমাদের সঙ্গে ফোনে কন্টাক্ট করে এবং বেবি সিটার হিসেবে আমাদেরকে নিয়ে যায় তাদের বাড়িতে। তো বন্ধুরা, এই সমস্ত ঘটনাই ঘটে চলে এই গেমের মধ্যে। আর তাই তুমি নোটিস করবে শুরুর দিকে এই বাচ্চাটা তোমার কাছে কিউট হবার নাটক করবে, কিন্তু যখনই তুমি একটু পুরনো হবে তখনই সে তোমাকে তার আসল রূপ দেখিয়ে দেবে। তবে অনেকে মনে করে এই বাচ্চাটা হয়তো কোনো ভূতিয়া বাচ্চা বা এখানে কোনো প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়েছে, বাট বেশিরভাগ প্লেয়ারই এই বাচ্চাটা আর তার পরিবারের সঙ্গে এই ঘটনাটা জানে না। কিন্তু তুমি তো এই ভিডিওটা দেখার পর জেনে গেছো যে আসলে কি খিচড়ি পাকানো হয়েছিল তাদের ওই বাড়িতে। তো যদি তোমার বাড়িতেও এমন কোনো লোক থাকে যার অনেক এক্সপেরিমেন্ট
এক্সপেরিমেন্ট করার শখ, তাহলে এরকম লোকের কাছ থেকে সব সময় একটু দূরেই থাকবে, কারণ সে যেন তোমাকে কোন রকম কেমিক্যাল না খাইয়ে দেয়। সো গাইস, দিস ইজ ফর টুডে। লাইক তো তুমি করেই দিয়েছো, আর সাবস্ক্রাইবটাও করে দাও, এবং তার সঙ্গে কমেন্টে আমাকে কিছু লাভ দিয়ে যাও। দেখা হচ্ছে নতুন একটা ফাড়ু ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা এন্ড লাভ ইউ।